2025 সালের এই মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, 1 তারিখেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি, কারণ 1 তারিখে সরকারি ছুটি ছিল। তবে এর পরেও আরও দেরি হতে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য। বর্তমানে 1 তারিখের পরবর্তী সময় কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে? ইতিমধ্যে জানা যাচ্ছে যে 9 তারিখ থেকে শুরু করে 12 তারিখেও অনেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো কারা কারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই তারিখে পাবেন না, কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে? তাছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আপনারা যারা যারা আবেদন করেছেন, কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে? এছাড়া অতিরিক্ত একটি খুশির খবর লক্ষ্মী ভাণ্ডারে কী রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে আজকেও দিল না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। তাহলে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে? দেখুন, বলা হয়েছে বাংলার প্রত্যেকটা ঘরের মা বোনেদের জন্য রাজ্য সরকার তৈরি করেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 2021 সালে ভোটের আগেই ঘোষণা করেছিলেন রাজ্যে তৃণমূল ক্ষমতায় এলে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হবে, যেখানে বাংলার যে মা বোনেরা রয়েছেন তাদেরকে হাত খরচ বাবদ 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হবে। আর সেই মতোই চালু হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, যেখানে প্রতি মাসে সাধারণ যে সমস্ত মহিলারা ছিলেন তাদেরকে 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলা যারা ছিলেন তাদেরকে 1000 টাকা করে দেওয়া হচ্ছিল। তবে এবার এই প্রকল্পের টাকাও কিন্তু বাড়ানো হয়েছে। দেখুন, বলা হয়েছে বর্তমানে এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। এখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করলেই মহিলারা পাচ্ছেন 1000 টাকা এবং 1200 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এই মুহূর্তে রাজ্যে প্রায় 2,21,00,000-এরও বেশি মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। ভবিষ্যতে এই প্রকল্পের টাকা আরও বাড়তে পারে বলে সূত্র মারফত জানা হয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন সংবাদপত্রেও কিন্তু এই নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে টাকা বাড়ার এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়নি। যদি হয় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো 2026 সালের যে নির্বাচন রয়েছে সেখানেও কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তো দেখুন, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কি দিতে দেরি হবে? তো প্রতি মাসের শুরুতেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়। তবে এই মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে একটু দেরি হতে পারে, কারণ মে মাসের 1 তারিখেই রয়েছে মে দিবস। তো যেহেতু এই মে মাসের 1 তারিখে মে দিবস ছিল, সেই জন্যই কিন্তু সরকারি ছুটির কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই দিন দেওয়া হয়নি। এই দিন সরকারি ছুটি, তাই 1 তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়নি। এছাড়াও শুক্রবার এবং শনিবারেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে। এরপর রয়েছে রবিবার। রবিবারেও কিন্তু সরকারি ছুটি, সেই জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাই রবিবারেও আসবে না। ফলে রবিবারের পর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে এই নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন মহিলারা। তো বর্তমানে কবে থেকে টাকা ঢুকবে দেখুন, বলা হয়েছে, তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা 5 তারিখ থেকে, অর্থাৎ আগামী সোমবার থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে। অর্থাৎ স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসতে পারে 5 তারিখের পর থেকে। বলা হয়েছে 5 তারিখ সোমবার টাকা দেওয়ার কাজ শুরু হলে ওই টাকা ধীরে ধীরে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কেউ 6 তারিখে পেতে পারেন, কেউ বা 7 তারিখে, আবার কেউ বা 8 তারিখেও কিন্তু টাকা পেতে পারেন। তবে মনে রাখবেন, 8 তারিখেও যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা না পান, সেক্ষেত্রে আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে আপনার দেরি হতে পারে। মোটামুটি 9 থেকে 12 তারিখ পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আবারও নাও আসতে পারে। কারণ 9 তারিখে রয়েছে 25শে বৈশাখ, অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মদিন, অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সরকারি কাজ এই দিন হবে না বলে জানা যাচ্ছে। তাছাড়া 10 তারিখে মাসের দ্বিতীয় শনিবার এবং 11 তারিখে রবিবার। এছাড়াও 12 তারিখে রয়েছে বুদ্ধ পূর্ণিমা। তাই এই দিনগুলোতেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নাও আসতে পারে। আর যদি আপনারা এই দিনগুলোতে টাকা না পান, সেক্ষেত্রে 13 তারিখের পর থেকে আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এরপর রয়েছে প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা। দেখুন, বলা হয়েছে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকারের ক্যাম্পে বা ব্লক অফিস বা বিডিও অফিস থেকে এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছিলেন, এবার কিন্তু তাদেরও টাকা দেওয়া হবে। মোটামুটি 12 থেকে 13 তারিখের মধ্যে এই টাকাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে, বা সর্বোচ্চ 15-16 তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে, একটা বড় সম্ভাবনা রয়েছে। সঙ্গে একটা অতিরিক্ত খুশির খবর আপনাদেরকে দিয়ে দিই, এই মে মাসেও প্রচুর মহিলারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। যারা নতুনভাবে আবেদন করেছিলেন, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, তারাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই মে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।